নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ পাঁপড়ের তরকারি। বন্ধুরা, নতুন স্বাদের পাঁপড়ের এই রেসিপিটি থাকলে সব ভাত একাই খেয়ে ফেলবেন। এতটাই খেতে দুর্দান্ত হবে, একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এখানে দেখুন, আজকে রান্নার জন্য আমি 5 থেকে 6টা পাঁপড় নিয়ে পাঁপড়গুলোকে 4 টুকরো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট টুকরো করেও কিন্তু ভেঙে নিতে পারেন। পাঁপড়গুলো সব ভেঙে নেবার পর আমি সাইডে রেখে দিচ্ছি। আর এর সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরমে বসিয়েছিলাম। তেল গরম হলে লোর থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে পাঁপড়গুলোকে আমাদের ভেজে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু একদম লালচে করে ভাজা যাবে না, হালকা লালচে করে পাঁপড়গুলো ভেজে নিতে হবে। অনেক সময় নিরামিষ দিনেও আমরা ভাবতে থাকি যে কি রান্না করব। তো ওই পাঁপড় আলুর তরকারি কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন। ভাত রুটি দুটোর সঙ্গেই এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে। পাঁপড়গুলো দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। পাঁপড় তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এখন হাই হিটে দিয়ে আলু আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুতে হালকা একটা লালচে রং ধরে যায়। আলু এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 4-5 টুকরো আদা। আর দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা এখানে বুঝে যোগ করে নেবেন। আর দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো পেস্ট আমাদের একদমই রেডি। আর এখানে দেখুন আলু কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়েছি। মাঝে আমি আরও 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন এই আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এখন যে মশলাটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি। আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। এবার যোগ করে দিচ্ছি একটা কুচানো টমেটো, স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি, 1/2 চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে মিনিট 2-এর মতো মশলা আমাদের কষিয়ে নিতে হবে। আর এভাবে একটু ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিলে দেখবেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 2 পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে যোগ করে দেব এখানে দুধ। এখানে আমি 4 চামচ মতো আমুল দুধ, 1/2 কাপ উষ্ণ গরম জলে গুলে রেডি করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। আমুল দুধ দেওয়ার কারণে দেখবেন রেসিপিতে দারুণ একটা টেস্ট আসবে। তবে আপনারা চাইলে এটা বাদ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আরও কিছুক্ষণ আমরা মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যায়। এবারের মধ্যে যোগ করে দেব ভেজে রাখা আলু। আলু যোগ করেও আমাদের মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই দেখবেন আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। বাড়িতে কোনো সবজিপাতি না থাকলেও কিন্তু সেই দিনও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। মশলার সঙ্গে খুব ভালোভাবে আলু কষিয়ে নেবার পর এখানে দেখুন মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাবার পর এখন এখানে আমি যোগ করে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। আর বন্ধুরা, জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ পাঁপড় দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এবার যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু নিরামিষ এই পাঁপড়ের রেসিপি। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর চেক করে নেব যে আলু এখানে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আলু কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নিতে হবে।
এবার ভেজে রাখা পাঁপড় দিয়ে মাত্র 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে পাঁপড়ের রেসিপি। আর এই ভাজা পাঁপড়গুলো দিয়ে কিন্তু ঝোলের সঙ্গে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে পাঁপড়গুলো একদমই নরম হয়ে ঝোলের সঙ্গে মিশে যাবে। এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে পাঁপড়গুলো মিশিয়ে নিয়ে মাত্র 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। পাঁপড়গুলো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে যোগ করে দেব 1 মুঠো কুচানো ধনেপাতা। আর এই যে পাতলা ঝোলটা দেখছেন, রান্নার পর যখন তরকারিটা ঠান্ডা হবে তখন অনেকটাই কমে যাবে আর সামান্য গা মাখা মাখা ঝোল থাকবে। সামান্য মশলা দিয়ে তৈরি দারুণ সুস্বাদু নিরামিষ এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই ভীষণই তৃপ্তি করে খাবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ পাঁপড়ের তরকারি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।